नरश्चैव नरोत्तमं देवी सरस्वतीश्चैव ततो जयति। भारतात्मा মহাবিশ্বের মহাকালের আকাশের ধ্রুবতারা আমার খুব কাছের মানুষ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আমার শ্রদ্ধা। বাজপেয়ীজির আজ স্মরণ সভা আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ওনার সাথে আমার বহুবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। আমি একটা স্মৃতিচারণ করছি। কলকাতার এক বণিক সভায় তার সাথে আমার প্রথম আলাপ। কোন এক বণিক, তিনি বাজপেয়ীজিকে আমার সম্বন্ধে অনেক কথা বলেন। বাজপেয়ীজি খুব উৎসাহিত আমার সাথে দেখা করার জন্য। তা বাজপেয়ীজির সঙ্গে যখন আমি, সেটা ছিলেন আইডিয়াল প্লাজায়, আমি গেলাম। বিষ্ণুকান্ত শাস্ত্রীজি জড়িয়ে ধরে পরিচয় করতে গেলেন। তা বাজপেয়ীজি আমাকে জড়িয়ে ধরে বললেন, বিষ্ণুজি আমার সাথে ওনার আগেই পরিচয় হয়ে গেছে। তারপরে আমরা একটা নৈশভোজে ছিলাম। আমি খাবো না। বাজপেয়ীজি শিশুর মতো আমাকে বললেন, আপনি না খেলে আমি খাবো না। এই বলেও আমার মুখে খাবার তুলে দিলেন। সেদিন আমি বাজপেয়ীজিকে দেখেছিলাম একটা দেব শিশুর মতো, যে সত্যিও নিচু, রাজনীতির নেতা নয়, জননেতা, রাজধর্মের প্রজাদের যে কিভাবে নিয়ে চলতে হয় ওনার কিন্তু সেটা আমি দেখেছিলাম। একটা ছোট্ট কথা বলে শেষ করছি। একদিন তপন শিকদার আমাকে বললেন, ঠাকুর ব্রিগেডে বাজপেয়ী সভা করবেন। তা শুনেই আমাকে বললেন, ঠাকুরকে বলো উনি যেন আসেন। কিন্তু ঠিক তার দুদিন আগে তপন শিকদার ফোন করে বললেন, না উনি বলেছেন ব্রিগেডে যেতে না, তাজ হোটেলে। তার ওই দিন অনুষ্ঠানে 1 ঘন্টা আগে ফোন এলো, না ওটাও ক্যান্সেল হয়েছে, ওটা রাজভবনে হবে। তা আমি রাজভবনে গেলাম। তপন শিকদার গেটের ধারে ছিলেন দাঁড়িয়ে। তা বাজপেয়ীজি সাথে আমার সেদিনকে এত সুন্দর আলোচনা হয়েছিল। উনি আমার আশ্রমের সমস্ত অনাথদের কি কি কাজ করি সমস্ত শুনলেন। সেই আলোচনাটা বলতে এখন প্রকাশ্যে বলতে পারবো না, সময়ও নেই, বলতেও পারবো না। কিন্তু সেই আলোচনার মধ্যে আমি বাজপেয়ীকে দেখেছিলাম এক গুপ্ত যোগীকে। আজ তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, আপনাদের সবাইকে ভালোবাসা জানাই। আমার মনে হয় ভারতবর্ষ বাজপেয়ীজিকে কোনোদিন ভুলবে না। জয় মা।